পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে ১৩ বছরের কান্নায় মায়ের চোখের জল যেন শুকিয়ে গেছে। ২০১৩ সালের এই দিনে রানা প্লাজায় বড় ছেলে আল আমিনকে হারান মা রোমেলা বেগম। ছেলের মৃত্যুর পর ভেঙে পড়া সংসারের হাল ধরার মতো কেউ নেই। ছোট্ট ছেলেকে নিয়ে কোনোভাবে চালান সংসার। ছেলে থাকতে একটু কষ্ট করছি না, ভালোই চলছি। এখন মনে করেন অনেক কষ্ট চলি, এনে থাকাও কষ্ট। স্বামী পরিত্যক্ত হয়ে ২.৫ বছরের সন্তানকে নিয়ে জীবনযুদ্ধে নেমেছিলেন নীলুফা বেগম। চাকরি নিয়েছিলেন রানা প্লাজা ভবনের ৬ তলায় ইথারটেক্স কারখানায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ায় আজ তিনি চলাফেরায় অক্ষম। ১৩ বছর পরেও জীবন পরিবর্তনের আশায় তাকিয়ে আছেন সরকারের দিকে। জামিন পায় ওরা তো গার্মেন্টস খুলছে, ওদেরকে এই পর্যন্ত ১৩ বছর পূর্ণ হইতেছে, আজ পর্যন্ত কোনো গার্মেন্টস মালিকের শাস্তি হলো না, কোনো বিচারের আওতায় দেখতেছি না। আমগো সব রানা প্লাজার লোকের জ্বর ফ্যামিলির ভিতরে যারা যারা আছে অগ চিকিৎসা করাইব, আর হইলো আমগো এই জায়গাটারে আমগো একটা হাসপাতাল খুলে দিব। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসে ১,১৩৮ জন শ্রমিক নিহত এবং ২,০০০-এরও বেশি শ্রমিক আহত হন। এই দুর্ঘটনা বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয় হিসেবে বিবেচিত। ক্ষতিগ্রস্তদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা বাস্তবায়ন না হবে আমরা প্রয়োজনে শ্রম মন্ত্রণালয়, বিজিএমই সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব, ওখানে অবস্থান ধর্মঘট করব। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতে আর কালবিলম্ব না করার দাবি শ্রমিক সংগঠনগুলোর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।